নবী উম্মতের আমলনামা থেকে লজ্জিত হবে, নবী লজ্জা পাবে। আমার উম্মতেরা আমার রেখে যাওয়া কোরআন তেলাওয়াত করে নাই, একটা খতমও তারা দিতে পারলো না। যেই কোরআনের জন্য আমি নবী দান দান বানছি, যেই কোরআনের জন্য আমি রক্ত জড়াইছি, আল্লাহর নবী সেদিন উম্মতের জন্য লজ্জিত হবে গো, উম্মতির জন্য লজ্জিত হবে। তাই আমাদের একটা সুবর্ণ সুযোগ হলো, গোটা কোরআন যদি দেখে দেখে নাও পড়তে পারি, কম পক্ষে সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ি, একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। কত বড় সুযোগ আমাদের! বলো, এই সূরা ইখলাস পড়তে গিয়ে ঘন্টা খানেক লাগবে, 3 বার পড়তে গেলে কি মিনিট লাগবে? আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন গো, প্রত্যেকের আমলনামা 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সঙ্গে 3 বার পড়লেন, 1 মিনিটের বেশি লাগে না, কিন্তু প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে এক খতম কোরআনের সওয়াব আছে। মাহফিলে বসার কারণে লাভ না লস? এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের আমলনামার ভিতরে একটা করে কথা কোরআনের খতম আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, কত ওয়াজ মাহফিল আমরা যাই রে, ওয়াজ মাহফিলে এখন কোরআন হাদিসের কথা না বইলা বেশির সময় ফাও কথা হয়, জিকির আজকার দিয়া সব সময় কাটায়া দেওয়া হয়, আর ওয়াজ নসিহতের নামে গান আর নাচানাচি শুরু হয়। আফসোস, যেই জাতি আসছে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, সেই বক্তা শ্রোতাদের হক নষ্ট করে দিল। মনোযোগ দিয়ে একটু শোনেন, মানে খারাপ, তারা এত খারাপ যে এটাকে অন্ধকারের যুগই বলা হয়। এমন কোন গুনাহ নাই যেটা করতে না, কিন্তু খারাপ মানুষের মধ্যে কিছু গুণ ছিল ভালো। যেমন তাদের মধ্যে একটা গুণ ছিল আল্লাহর কাছে পছন্দনীয় এবং নবীদের সুন্নাহ। এটা হলো তারা মানুষকে মেহমানদারি করাইতো, এটা একটা ভালো গুণ। এখন এই গুণটা মক্কা মদিনাতে আছে। যারা হজ উমরা করতে গেছেন আপনারা দেখবেন, অথবা আরব কান্ট্রিতে যারা থাকেন, এখনো তাদের মধ্যে এই গুণটা আছে, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর নাই, কিন্তু তাদের মধ্যে আছে। এরা মানুষকে খানা খাওয়াইতে ভালোবাসে, মানুষকে মেহমানদারি করাইতে ভালোবাসে, এটা একটা ভালো গুণ। আর এই গুণের কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত দিত। তা আলহামদুলিল্লাহ, যে সময়টা গুনাহের প্রতিযোগিতায় চলতেছে চতুর্দিকে, ঠিক এই মুহূর্তে এখানে একটা দুয়ার মাহফিল, এটা একটা ভালো গুণ। মানে চতুর্দিক অন্ধকার থাকলেও কিছু জায়গায় আলো জ্বলে আছে, ঠিক না? এটা ভালো গুণ। আর যিনি আপনাদের এই আলিশান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমাদের হাজী মোহাম্মদ সোয়াব আলী সাহেব আমার পাশে বসা, ওনার উদ্যোগে আজকের এই আয়োজন। আমার সাথে উনি দেশের বাহির থেকে যোগাযোগ করছে। আমার আজকে এখানে ডেট দেওয়ার সুযোগ ছিল না, প্রোগ্রাম হলো জুড়িতে, মেইন প্রোগ্রাম। তো পরে উনি ফোন দিছে, পরে এটারে ঘুরাইয়া ওই এশা রাখছি মহব্বতে, ভালোবাসা। আর অল্পতেই ওনার সাথে এতটা মহব্বত তৈরি হয়েছে, আমার বাড়িতে উনি গেছে, তো গেছে যে একেবারে মাহফিলটার মধ্যে। ওইভাবে ওনাকে আমি কিছু করতে পারি, যথেষ্ট পরিমাণ মহব্বত, ভালোবাসা। তো এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য এই ভালোবাসা যেন হয়, দুনিয়ার জন্য যেন না হয়।
এবং মাশাআল্লাহ ওনার গিফটও আমার হাতে আছে। এটাও আমার ভাইয়ের গিফট করা, এই জিনিসটা হাতে লাগাই। আমি সচরাচর অনেক প্রবাসীর আমার ভক্ত আছে আমেরিকা, লন্ডন, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু সচরাচর আমি এগুলো ইউজ করতে পারি না, হয়তো আমার পছন্দ হয় না, দেয় মহব্বতে, অনেক সময় আমার সাথে যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার এই গিফটটা আমি নিজে হাতে দিচ্ছি, এটা আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো মহব্বত এটা একমাত্র আল্লাহর জন্য যেন হয়। এবং এখানে দেখলাম যে ওই যে বর্বরের যুগে যে গুণগুলা ছিল, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় গুণ, এই গুণটা আমার ভাইয়ের মধ্যে আছে। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা উনি করছে। আমার বলতেছে হুজুর মানুষকে খাওয়াইতে আমি ভালোবাসি। আমি বলতেছি এটা ভালো গুণ, মানুষকে খাওয়াইতে উনি অনেক আনন্দ পায়, মনটা অনেক বড়। আল্লাহ তাআলা যেমন দিছে এমন মনটা অনেক বড়। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, খাস করে আল্লাহ যেন ওনাকে দ্বীনের পথে, ইসলামের পথে অটল রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরকম একজন মানুষ এলাকাতে থাকলে দ্বীনের অনেক ফায়দা হয়, দ্বীনের অনেক উপকারে আসে, এজন্য এদের কদর করা। আজকে উনি এই যে আয়োজনটা করছে, এটা ভালো না খারাপ? এটা এলাকার মুর্দা গানের জন্য একটা ইসালে সওয়াব, তাদের কবরে একটা অংশ পৌঁছবে। আবার আপনাদের মেহমানদারি করার জন্য উনি প্রস্তুত। তাহলে ভালো গুণগুলা আছে, আপনারা আরো দোয়া করবেন আল্লাহ ওনার বাচ্চা কাচ্চাগুলোর জন্য। বাচ্চা কাচ্চাগুলো দেখলাম অত্যন্ত ভালো মন মানসিকতা, আমার সাথে কথা বলছে, অত্যন্ত ভদ্র নম্র। আল্লাহ তাআলা তাদেরকেও যেন দুনিয়া আখিরাতের ইজ্জত দান করে, আমিন। সর্বশেষ কথা হলো, এই ভালো গুণের সাথে আপনারা আছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো কাজে যারা শরীক হয়, একটা কথা আপনারা সব সময় স্মরণ রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে, বলুন আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, ওই লোকটাকে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে। সুবহানাল্লাহ। আছেন আপনাদের এলাকায়? আছে? থাকলে বলবেন। এখানে আবার ফলো করেন, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যার কল্যাণ চায়, এই বান্দাটাকে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে। এই যে আপনারা এখানে বসছেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। যারা বসে নাই, যারা রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট করতেছে, তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। ভালোই যদি না বাসতো তো এখানে বসায় রাখতো না, আপনাকে আড্ডাতে রাখতো, আপনাদের গল্পতে রাখতো। এই জন্য যখনই নামাজে যাবেন বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। কোনো ভালো কাজ করতেছেন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। ভালো যদি না বাসতো, ভালো কাজ করাইতো না। টাকাওয়ালা তো ভাই আরো আছে, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, অভাব নাই। কারে দিয়া দ্বীনের কাজ হয় বলেন? অনেক টাকা তো এবার জায়গা নাই, কিন্তু দ্বীনের কাজ তারা দিয়া হয়। সামান্য একটা মানুষকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায় না। বাস্তব না বাস্তব? কেন? আল্লাহ ভালোবাসে। তাহলে এই দেশের যেই পরিমাণ টাকা আছে, অনেক যারা শত শত হাজার কোটি টাকার মালিক, তাদেরকে দিয়া কোন দ্বীনের কাজ হইছে? কেউ মাদ্রাসা করতে দেখছেন? মসজিদ করতে দেখছেন? আল্লাহর রাস্তায় দান করতে দেখছেন? পারলে দেশের টাকা বিদেশে পাচার করতে রাজি, তো দ্বীনের কোনো কাজ করতে রাজি না। কারণ তাদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করায় না। এই জন্য যাদেরকে দিয়ে দ্বীনের কাজ করায়, বুঝতে হবে আল্লাহ লোকটারে ভালোবাসে। আসুন, সামনে এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, এটা হলো আমলের সিজনের মাস। বলুন কিসের মাস? ইবাদত বন্দেগী করার সিজন আসতেছে। প্রত্যেকটা ব্যবসায়ীদের একটা সিজন আছে। তারা দেখবেন ঈদের আগে সমস্ত মাল আইনা ঘর ভর্তি করে রাখে। কেন? তার একটা সিজন এখন চলতেছে, ঈদের পরে তার সিজন। ঠিক ঠিক আল্লাহ ওয়ালাদের জন্য একটা সিজন হলো রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের জন্য সিজনের মাস, তারাও প্রস্তুতি নিতে থাকে। যারা আল্লাহ ওয়ালা, যারা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারা আগের থেকে প্রস্তুতি নিয়ে যে ইবাদত বন্দেগীর একটা মাস আসতেছে, আমাকে আগে গুছায় নিতে হবে, আমাকে সমস্ত ব্যস্ততার থেকে ফারেক হতে হবে, আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন ইবাদত বন্দেগীতে আমি সময় দিতে পারি। এটা সিজন। তখন আপনি সুন্নত পড়লে সওয়াব পাইবেন ফরজের, সুবহানাল্লাহ। আর একটা ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব পাইবেন, ডাবল ডাবল লাভ, সুবহানাল্লাহ, ডাবল ডাবল লাভ। কিন্তু আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে।
বলুন তো দেখি, কোন কোম্পানিতে যদি আপনি চাকরি না করেন আপনাকে বোনাস দিবে? আপনারা সচেতন মানুষ, একটু আওয়াজ দিয়ে। আপনি কোম্পানিতে চাকরি করলেন না আপনি বোনাস পেতেন? আপনি চাকরি করেন না, শুধু বোনাসের জন্য কোম্পানি ঢুকলে আপনাকে দিবে? তা আপনি নামাজই পড়েন না, তো রমজান আপনার 170 দিব কোন সময়? আপনাদের কি বোনাস দিব আল্লাহ? বেতন নাই, বোনাস দিয়ে দিব? আগের থেকে তো আপনার নামাজ ইবাদত বندگی করতে হবে। করলেন না আপনি ওই আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার পরে রমজান মাসে যখন আবার করতে থাকবেন শুধু বোনাস পাবেন। আর আপনি কোম্পানি ঢুকছেনই না, বোনাসের আশা করা যেমন বেয়াকুফি বুখামি, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ব্যক্তিরা যদি চিন্তা করে রমজানে 170 পাবো, এটাও বুখামি। এজন্য আগের থেকে প্রস্তুতি নেন। আমি রমজানের আগে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই, এই আমলটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন অসংখ্য গণিত নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। যেমন আমি কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, ইনটেক। কথা বুঝতেছেন? একেবারে বেজাল মুক্ত, খাঁটি বলতে পারে। ইখলাস শব্দের অর্থ খাঁটি। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি। শানে এলাহি মানে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা, একত্ববাদের আলোচনা। কোরআনের আরেকটা সূরা আছে শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নবীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা। মজার ব্যাপার হলো আল্লাহর শানে একটা সূরা, নবীর শানে আরেকটা সূরা। সুবহানাল্লাহ। বন্ধুর জন্য একটা, নিজের জন্য একটা। কোথাও আল্লাহ বন্ধুকে বাদ দেয় নাই। তো সূরা ইখলাস হলো আল্লাহর শান, মান, মর্যাদার আলোচনা। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললেন, তো বসছেন যেখানে অন্ততপক্ষে এখানে বসার কারণে যে ফায়দাটা তো বাড়িতে লয়ে যাওয়া দরকার। একবারে যদি চুপ করে বয়ে থাকেন তাহলে তো গরু বয়ে অনেক কথা, যেন কিছু নেকি তো দরকার। এই জন্য সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হয়, অনেকগুলো ফজিলত আছে। এখন একটু চিন্তা করে দেখেন, এই সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ বুঝছেন? একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। সুবহানাল্লাহ। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরাটা সংক্ষিপ্তভাবে আমি কেন নাজিল হলো একটু বলছি, এরপরে তার সরল তরজমাটা আমি সংক্ষেপে বলবো, এরপরে তার ফজিলত সংক্ষেপে বলবো। বলতে নাজিলের কারণটাও বলবো, সরল তরজমাটাও আপনাদেরকে শোনাবো, ফজিলতটাও শোনাবো, তবে খুব সংক্ষেপে। নাজিল হয়েছে 4টা প্রশ্নের উত্তরে। বলেন কয়টা প্রশ্ন? ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী 3 দল রাসূলকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহর পরিচয় দাও আমাদেরকে। তারা প্রশ্ন করছে তোমার আল্লাহর ডিটেইলস পরিচয় দাও, তোমার আল্লাহ টোটাল কতজন। এটা হলো তাদের 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ কিভাবে চলে, কেমনে চলে, কি করে, ঘুমায়নি, খায়নি, কি করে। এটা তাদের 2 নাম্বার প্রশ্ন। এই বাচ্চারা কথা বলে না, কথা বলে। 3 নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে আছে, এটা তাদের 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ। বলুন প্রশ্ন কয়টা? 4টা। বলেন 1 নাম্বার প্রশ্ন কি? আল্লাহ কয়জন, ডিটেইলস বর্ণনা দেওয়ার জন্য। 2 নাম্বার কি করে, 3 নাম্বার বিয়া শাদী করছেন, 4 নাম্বার শক্তি আছে। এই 4 প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরাটা নাযিল করছে। সুবহানাল্লাহ। লম্বা শানে নজুল, শুধু শানে নজুল কইতে আমার 1 ঘন্টা লাগে। আমি সংক্ষেপে শুধু একটা টোপ দিলাম আপনাদেরকে। এই 4টা প্রশ্নের জবাবে কুল হু আল্লাহ নাযিল করে আল্লাহ প্রথম প্রশ্নের জবাব দেয় এই সূরা ইখলাসের ভিতর।
তাহলে আমরা শানে নজরুলটা সংক্ষেপে বললাম। এখন আসুন সরল তরজমা কি বলছে সূরার ভিতরে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নাম্বার প্রশ্ন হলো, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী তিন দল একত্রিত হইয়া হাবিবে কিবরিয়ার কাছে প্রশ্ন করছে, আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক দ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমার সাথীও নাই, সঙ্গীও নাই, আমি এক দ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে ওনার শান মান আলোচনা করছে। আল্লাহ কয়জন? আপনারা আওয়াজে বোঝা যায় আছে আর একজন, লক্ষণে বোঝা যায় আপনারা কইতে চাইতেছেন না। বলুন আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার, তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দিলে প্রাণে বিশ্বাস করি, এই জন্য আমাদের নাম মুমিন, ঈমানদার। আমাদের মালিক একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। শুধু এতটুকু বিশ্বাস করলেই শুধু চলবে না, সব কিছু দেনেওয়ালা তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, এই কথাই শুধু বিশ্বাস করলে চলবে না। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু দেনেওয়ালাও কেউ নাই। এটা আওয়াজে বোঝা যায়, বাবাই দেয়নি, বাবা আওয়াজে তিরকম বোঝা যায়। সব কিছু যিনি দেয় তিনি বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমারে রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। কোন পীর ফকির কি সন্তান দিতে পারে? বিশ্বাস করেন না, ঈমান চলে যাবে। কোন মাজারওয়ালা আমারে সন্তান দিতে পারে না, কোন মাজারে গিয়া চাওয়াও যাবে না। আল্লাহর ওলি তারা আল্লাহর বন্ধু, এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু ওলির কাছে চাওয়ার জায়গা না, ওলির কবর জিয়ারত করা সুন্নাত। কিন্তু ওলির কাছে যারা চায় তারা শিরিক করে, তারা কাফের, তাদের ঘরে খাওয়া যায় নাই, ডাইরেক্ট কাফের। কারণ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া মুরতাদ কাফের, তার ঘরে খাওয়া যায় নাই। এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, ঈমান আনছেন এক আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো চাইবো আল্লাহর কাছে চাইবো। সন্তান নাই তো মালিকের কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এই মালিকের কাছে চাইবো রে। ব্যবসায় যদি আমাদের বরকত না হয়, চাইবো আল্লাহর কাছে। বাবার কাছে গিয়া কোনো ব্যবসার জন্য চাওয়া যাবে না, বাবার জন্য কাছে গিয়া সন্তান চাওয়া যাবে না, কারো কাছে গিয়া মাথাটা নত করা যাবে না। এই মাথা কার জন্য? কার জন্য? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কোন পীরের কাছে মাথা নত করা যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না,
পীরে ভক্তি দেওয়া যাবে না, দিছেন তো বেঈমান হয়ে গেছেন, কারণ এই মাথাটা আল্লাহর জন্য বানাইছে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এই কথাটিও মাথায় রাখতে হবে। যেমন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয় বিশ্বাস করছি, তেমন বিশ্বাস করতে হবে মালিক ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। কথা বলেন না দিন আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তাহলে তারা 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইছে। কথা বলেন না দিন। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহুস সামাদ, আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহ কাজটা কি? এরা প্রশ্ন করতেছে। আমার আল্লাহ বলে আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। আল্লাহ কি কারো উপর ডিপেন্ড করে না? কুল কায়নাত আমার মালিকের মুকাফিক, কুল কায়নাত আল্লাহর উপর ডিপেন্ড করে। আমার মালিক বলেন আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর না, আমি খাই না, আমি ঘুমাই না, আমার ক্লান্তি নাই। আল্লাহর কি ঘুম আছে? নাই। খাওন আছে? নাই। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা চিরঞ্জীব, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার শুরুও নাই, আমার শেষও নাই। আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর কোনো ক্লান্তি নাই। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব মালিকের ইশারায় চলে রে। কিন্তু আমার মালিকের কোনো ক্লান্তি নাই, আমার মালিকের কোনো বিশ্রাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আপনি জানায়া দেন আমি আল্লাহ অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাইলে 2টা প্রশ্নের জবাব পাইছিনি। কথা কইনা দি। 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেন কেন? প্রশ্ন করছে কারণ খ্রিস্টানরা মনে করে তাদের আল্লাহ একজন, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর আল্লাহর ছেলে হইল ঈসা পয়গম্বর। এই যে তাদের ধারণা, তাই আমার মালিক আমার নবীরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া করছেন, নাউজুবিল্লাহ। বাচ্চা কাচ্চা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে জবাব দিয়া দিছে। আল্লাহ জবাব দিয়া দিছে لم يلد ولم يولد لم يلد ولم يولد, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কি জন্ম নিছে? আল্লাহ কি জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও নাই। সুবহানাল্লাহ। বলুন তাদের কয় নাম্বার প্রশ্নের জবাব দিল? 3 নাম্বার জবাব দিল। 4 নাম্বার প্রশ্নটা করছে মূর্তি পূজারীরা, আপনার আল্লাহ যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে লাগলে পারবনি। কি পরিমাণ মাথা মোড়া। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি জানায়া দেন আমার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এই যুবক বান্দা একে 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 4 প্রশ্নের জবাব দিয়া দিছে রে। প্রথম প্রশ্ন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টা প্রশ্ন
প্রশ্নের জবাব দেওয়ার পরে বেঈমানরা বুঝতে পারছে সব প্রশ্নের জবাব তো পেয়ে গেলাম, মুহাম্মদের আল্লাহ একজন, তার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই। 2 নাম্বার হলো উনি অমুকাফিকি, উনি আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর করি না। 3 নাম্বার হলো কারো কাছ থেকে উনি জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। 4 নাম্বার হলো ওনার সমকক্ষ সমতুল্য কেউ নাই। কটা প্রশ্নের জবাব পাইল? তাহলে আমরা সংক্ষেপে নাজিলের কারণটা জানলাম, সরল তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। 3 নাম্বার হলো আমরা সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করব। এই সূরাটা পড়লে কি ফজিলত জানার দরকার আছে নি? আমার যুবক ভাইরা, কোরআন এমন একটি গ্রন্থ, এটা যত তেলাওয়াত করবে, নফল ইবাদত বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যত করবেন তত আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বেড়ে যাবে। কারণ কোরআন যে তেলাওয়াত করেন এগুলো আল্লাহর কথা, তাই আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। আর প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আর রমজানে যদি আপনি তেলাওয়াত করেন অথবা তারাবির নামাজে দাঁড়াইয়া হাফেজ সাহেবের পিছনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনেন, ওটা তো আপনি 10 এ 10 না 70 পাবেন। সুবহানাল্লাহ। একটা অক্ষর পড়লে 10টা নেকি, রমজানের 70টা নেকি, ডাবল। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের একেবারে দ্বার প্রান্তে চলে আসছে। আল্লাহর নবী আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী এবং রোজা রাখতেন শাবান মাসে। রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হুজুর অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই, কিন্তু শাবান মাস আসলে আপনি এত রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি রমজান মাসের প্রস্তুতি নেই, আর এই মাসটা এত গুরুত্বপূর্ণ, বেশি ইবাদত বন্দেগী করার কারণ হলো শাবান মাসে প্রত্যেকটা বান্দা বান্দির আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই শাবান মাসে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া, কারণ ভিআইপি পারসন মাস আসতেছে, এটা আসার আগে আপনার নিবন্ধন হয়ে যাচ্ছে। প্রতিদিন ইবাদত, প্রতিদিন আমলনামা আসমানে চলে যাচ্ছে। বান্দার আমলনামা আসমানে পেশ করা হয়। তাই আল্লাহর কাছে প্রিয় হইতে চাইলে, আল্লাহর কাছে মহব্বতের বান্দা হইতে চাইলে এই মাসে আপনার ইবাদত বাড়ায়া দিতে হবে। আমার নবীর উপরে দুরূদ বাড়ায়া দিতে হবে। উঠতে বসতে দুরূদ শরীফ পড়তে থাকবেন, নবীর সাথে আপনার মহব্বত বেড়ে যাবে, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়ে যাবে। এই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ। রোজা রাখার অভ্যাস করতে হবে। আর স্পেশাল মাস আসার আগে আমি আপনাদেরকে আমলটা শিখায়া দেই। আমলটা হলো যে কেউ যদি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ একবার পড়ে রে, 10টা পারার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। কয় পারা? 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে কত মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, আমলনামা তালাশ করে দেখবে একটা কোরআনের খতমও তার আমলনামায় নাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু যেই কোরআন আপনার উপরে আমি নাজিল করছিলাম, প্রত্যেকের আমলনামা 10 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
পড়লেন 1 মিনিটের বেশি লাগে না, কিন্তু প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে এক খতম কোরআনের সওয়াব আছে। মাহফিলে বসার কারণে লাভ না লস? এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের আমলনামার ভিতরে একটা করে কোরআনের খতম আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, কত ওয়াজ মাহফিল আমরা যাই রে, ওয়াজ মাহফিলে এখন কোরআন হাদিসের কথা না বইলা বেশির সময় কথা হয়, জিকির আজকার দিয়া সব সময় কাটায়া দেওয়া হয়, আর ওয়াজ নসিহতের নামে গান আর নাচানাচি শুরু হয়। আফসোস, যেই জাতি আসছে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, সেই বক্তা শ্রোতাদের হক নষ্ট করে দিল। জিকির দিতে দিতেই তার সময় শেষ, গান গাইতে গাইতে নাচানাচি করতে করতে তার সময় শেষ। এগুলা ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য নয়। ওয়াজ মাহফিল হয় মানুষ কোরআন হাদিসের কিছু জ্ঞান শিখবে, এটা বাড়িতে নিয়ে যাবে, আমল করবে, এটাই তো ছিল উদ্দেশ্য। আর এখন আয়া গান শিখা যায়। হ্যাঁ, আমার যুবক ভাইরা, এই যে আজকে আপনারা যদি এই আমলটা করেন, আমার ওয়াজ শুনে যদি একজন আমলটা করেন, আমি সাকসেস। যে মাহফিল করাইছে তিনিও সাকসেস, দুনিয়া আখিরাতের জন্য সম্মানী হয়ে যাবে। বেশি লাগে না, একজন লোকে যদি আমল করে জিন্দেগি ধন্য। এইজন্য আপনারা কমপক্ষে 3 বার যদি পড়েন, একটা খতম সওয়াব হয়ে যাবে। প্রতিদিন যদি 3 বার পড়েন, 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকেন, হাসরের মাঠে যেদিন আপনাকে আমার মালিক দাঁড় করাবে, আমলনামা তাকায়া দেখবে শুধু কোরআনের খতম আর খতম। আমার যুবক মা, এবার আসুন, 3 বার পড়লে তো এক খতম। 10 বার যদি কেউ পড়ে, প্রতিদিন 10 বার, জান্নাতের ভিতরে তার জন্য আমার মালিক একটা বালাখানা তৈরি করবে। আর কেউ যদি প্রতিদিন পড়তেই থাকে, মানে এটার কোনো লিমিট নাই, পড়তেই আছে, ঘুমাইতে পড়ে, অনর্থক বৈশা আছে, পুরা কুল ফাল্লা পড়তেছে, রাস্তা দিয়া বাজারে যায় রে, অবসর সময় পাইছে তো সূরা ইখলাস পড়তেছে, দিন শতবার পড়তেছে, আল্লাহ ওই লোকটার সম্মান মর্যাদা আমি বাড়ায়া দিব। কি পরিমাণ সম্মান বেড়ে যায়, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য। মরুভূমির মাঝখানে যুদ্ধের প্রস্তুতি, নবী সেনাপতি সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের প্রস্তুতি নিতেছিল। হঠাৎ করে তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঘটনা কি গো? এতক্ষণ প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে কেন রে এই জায়গাটা অন্ধকার হয়ে গেল? এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এতক্ষণ তো প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে জায়গাটা কেন অন্ধকার হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর, হঠাৎ করে অন্ধকার হয় নাই, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই। এই মুহূর্তে আমি জিবরাইলের সঙ্গে 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করছে। আমার যুবক মান, আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে 1,40,000 ফেরেশতারা কেন আসলো রে? 1,00,000 ফেরেশতা কেন আসলো? জিবরাইল কয়, হুজুর, এই মুহূর্তে আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তার জানাজা পড়ার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়েছে, আপনাকে জানাজা পড়াইতে হবে। আমার নবী বলেন, কে রে মারা গেল? আমার সাথে যে সাহাবীরা আছে কেউ তো মারা যায় না। জিবরাইল কয়, হুজুর, মদিনায় মারা গেছে,
আপনার সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কই? 100 কিলোমিটারের দূরত্ব। এই মুহূর্তে আমি মদিনায় কেমনে যাব, কেমনে জানাজা পড়াবো? এটা তো কোনোভাবেই সম্ভব না। জিবরাইল কয়, হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে গো, আপনি জানাজাটা পড়াইতে হবে। আপনি জানাজা পড়ান। নবী কয়, লাশ কোথায়? জিবরাইল কয়, টেনশনের কোনো কারণ নাই, আপনি দাঁড়ায়া যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে একটা লারা মারছে। যেই লারা দিছে, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। আবার হাবিব ইবরাহিম জানাজার সামনে দাঁড়ায়া গেছে রে। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর প্রথম কাতারে আছে 70,000 ফেরেশতা, দ্বিতীয় কাতারে আছে আরো 70,000 ফেরেশতা। প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70 ফেরেশতারা আসছে আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, কি এমন আমল করে রে, আসমানের ফেরেশতারা মুআবিয়ার জানাজায় আসছে, কি এমন আমল আমার মুআবিয়া করলো, যার জানাজা পড়ার জন্য আমার মালিক 1,40,000 ফেরেশতা পাঠায়া দিছে। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরে জিবরাইল রে শুধু জিজ্ঞাসা, জিবরাইল রে আমার মুআবিয়ারে কি সব ফেরেশতারা চিনে? মুআবিয়া কয়, হুজুর আসমানের সব ফেরেশতারা আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ারে চিনে। সুবহানাল্লাহ। নবীজি চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ করে অনেক দিন পরে যখন মদিনায় ঢুকলো, পয়গম্বর আগে ওনার হুজুরায় যায় নাই, সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে নবীজি ঢুকছে। দুইটা মুআবিয়ার আত্মীয়-স্বজন তার ফ্যামিলির মানুষকে ডাক দিয়া বলে, তোমরা শোনো রে, আমার একটু ভালো করে জানায়া দাও আমার মুআবিয়ার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার মুআবিয়ার এত সম্মান, এত মর্যাদা। ফ্যামিলির মানুষ হুজুর আমরা যে ইবাদত করি সেটাই তো করত, কিন্তু একটা আমল তার সব সময় জারি ছিল। আমলটা হলো মুআবিয়া রাস্তাঘাটে হাঁটলেও অনর্থক সে কোনো কথা বলতো না, তার জবান দিয়া চলতে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব কে বলে, যদি ঘুমে না ধরে গো, একা একা সূরা ইখলাস তেলাওয়াত করত, রাস্তা দিয়া হাঁটতে গেলে ইখলাস করত, ঘুমাইতে অবসর সময় পাইলে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ত। এই আমলের গুণে আমার আল্লাহ তার জানাজায় 1,40,000 ফেরেশতা পাঠায়া দেয়। আমার যুবক ভাইরা, এই পোলাউড়ার ভাইরা, আজকের এই আলোচনা শোনার পরে আপনারা যদি প্রতিদিন কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, বলুন আমার আল্লাহ আছে না নাই? আছে। কুল হুয়াল্লাহ সূরা আছে নি? তাহলে আল্লাহ আছে, সূরাও আছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত সম্মান বাড়াইবার মালিক কে? আল্লাহ। আমার মালিক ইজ্জত বাড়ায়া দিবে, তাই ইজ্জত বেড়ে যাবে। প্রতিদিন যদি সূরা ইখলাসটা পড়েন, সম্মান মর্যাদা সমাজে আপনার বেড়ে যাবে। সেই ইবাদত করার মতো সুযোগ সুবিধা যেন আমার মালিক আমাদেরকে করে দেয়। কারা কারা রাজি আছেন পড়বেন? হাত তুল্লা দেখায়া দেই।